এই যে কুরবানি আসলো, চারদিকে গরু, ছাগল, উটের হাঁক ডাক, বাচ্চাদের আনন্দ, মানুষের ব্যস্ততা, কিন্তু কখনো কি আমরা গভীরভাবে ভেবে দেখেছি এই অবুঝ প্রাণীগুলো আল্লাহর এক সৃষ্টি? সকালবেলা যখন একটি পশুকে আদর করা হয়, খাওয়ানো হয়, গলায় ফুল পরানো হয়, তখন হয়তো সে জানে না আর কিছুক্ষণ পর তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে। তবুও দেখুন তারা কত শান্ত, কত নিরীহ। মনে হয় যে আল্লাহর হুকুমের সামনে তারা নত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলামে কুরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটা হলো ত্যাগের শিক্ষা, ভালোবাসার পরীক্ষা। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ছেড়ে দেওয়াও শিক্ষা, এক ইসলামের অনৈতিক ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্বপ্নে নিজেকে সন্তানকে কুরবানি করার আদেশ পেলেন আল্লাহর তরফ থেকে, যখন তিনি আল্লাহর হুকুমের সামনে মাথা নত করেছিলেন, আর হযরত ইসমাইল আলাইহিসসালাম ও বলেছিলেন, আব্বা আপনি তাই করুন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন। এটাই ছিল ঈমান, বিশ্বাস আল্লাহর প্রতি। এটাই ছিল আল্লাহর প্রতি তার ভালোবাসা। আজ আমরা পশু কুরবানি দেই, কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি আমাদের অহংকার কোরবানি করতে পেরেছি? হিংসা কোরবানি করতে পেরেছি? পাপ, অন্যায়, হারাম এসব কি আল্লাহর জন্য ছেড়ে দিতে পেরেছি? আল্লাহ তাআলা কুরবানির গোশত বা রক্ত চান না, তিনি চান আমাদের তাকওয়া, আমাদের অন্তরের ভালোবাসা, আমাদের ঈমান। তাই কুরবানি এই ঈদে শুধু পশু নয়, নিজের ভিতরের খারাপ দিকগুলিও কুরবানি করি। মানুষকে ভালোবাসি, গরিবদের পাশে দাঁড়াই, আর আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য বানাই। হয়তো এই অবুঝ প্রাণীগুলো কিয়ামতের দিন আমাদের জন্য সাক্ষী হবে যে আমরা আল্লাহর নামে তাদের কোরবানি করেছি। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের কোরবানি শিক্ষা বোঝার তৌফিক দান করুক, আমিন। এমন ইসলামিক গল্প পেতে আরও চ্যানেলটি সাবস্ক্রাইব করে কলিং বেলটি বাজিয়ে রাখুন।